শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের উপর এক কর্তৃত্ববাদী শাসন করত ভারত সরকার। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই বাংলাদেশে ভারতের রেল সংযোগ, লালমনিরহাট, কুমিল্লা, সিলেট সীমান্তে বিমান ঘাঁটি চালুতে জোরদার বাধা, ইচ্ছে হলেই তিস্তার পানি দিয়ে কৃষি খাতকে হুমকির মুখে ফেলা সহ এমন অগণিত নজির রয়েছে। সেই সাথে ভারতের কাঁচামাল কয়েকগুণ বেশি দামে রপ্তানি করা হতো বাংলাদেশে। আর শেখ হাসিনা সরকার নিজের স্বার্থে সে সকল অহেতুক দাবি দেওয়া অনায়াসে গ্রহণ করতেন, যার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে দাম ছিল আকাশচম্বে। পেঁয়াজ ছাড়া রান্না আর মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি ভাজা সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সংসদে বলতেন এরকম মামুবাড়ির গল্প। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ পাকিস্তান বিভেদ সহ সকল ক্ষেত্রে তাদের সম্পর্ক ছিল পুরোপুরি ছিন্ন। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে পাকিস্তান। আর এমন খবরে আতঙ্কে দিকবিদিক হয়ে যাচ্ছে ভারতের ব্যবসা খাত। এখন এমত অবস্থায় প্রশ্ন জাগ্রত হওয়া স্বাভাবিক, বাংলাদেশ পাকিস্তানের নতুন কি সম্পর্ক, সেই সাথে দুই দেশের নতুন সম্পর্কে ভারত শঙ্কিত কিভাবে? এই সময় এমন প্রশ্ন জাগা অস্বাভাবিক কিছু নয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের অর্থনৈতিক খাতের চাকা ঘুরাতে অনেক দেশের সাথেই ব্যবসা খাতে সম্পর্ক করছে বর্তমান ইউনূস সরকার। তার মধ্যে পাকিস্তান অন্যতম। পাকিস্তানের সাথে ব্যবসা খাতে নতুন সম্পর্ক, সেই সাথে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে শীঘ্রই, যার কারণে অর্থনৈতিকভাবে ভারতের উপর খুব একটা নির্ভর করতে হবে না বাংলাদেশকে। আর এ নিয়ে ভারতের ব্যবসায়ীদের মায়া কান্না। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কোনো দেশেরই সম্পর্ক খুব একটা ভালো নেই। বিগত সরকারের সময় বাংলাদেশের সাথে যেটুকু ছিল সেটাও এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের আলু, পেঁয়াজ, রসুন সহ যে সকল কাঁচামাল রয়েছে সেগুলো যদি সড়কপথে হোক কিংবা নৌপথে অতি সহজে কোনো দেশে রপ্তানি করতে হয়, তাহলে বাংলাদেশের বিকল্প নেই। ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া মাত্র 3 থেকে 4 দিনে যদি কোনো দেশে রপ্তানি করতে হয়, তাহলে বাংলাদেশই তাদের একমাত্র ভরসাস্থল। সেই সাথে চিকিৎসা খাত এবং পর্যটন খাতে বাংলাদেশের উপর অনেকটা নির্ভরশীল ভারত। আবার বাংলাদেশ পাকিস্তান নতুন সম্পর্কে দেশের প্রয়োজনীয় বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যদি পাকিস্তান থেকে আমদানি করে বাংলাদেশ, তাহলে ব্যবসা খাতে বিশাল ধসে পড়বে ভারতের অর্থনৈতিক বাজার। কেননা ভারত সরকার চাইলেও বাংলাদেশে যতটা সহজে যে দামে তাদের অধিকাংশ পণ্য রপ্তানি করতে পারে, সেটা যদি বাংলাদেশ গ্রহণ না করে, তাহলে এত দামে কিংবা সহজে অন্য কোনো দেশে ভারতের পণ্য রপ্তানি করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, কেন সম্ভব নয়? ভারত সড়ক কিংবা নৌপথে চাইলে অনায়াসী পণ্য রপ্তানি করতে পারে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে ভারতের পণ্য আমদানি করা বন্ধ করে দিলে বিশ্বের অন্য দেশে ভারত রিফায়ার কন্টেনার করে পণ্য রপ্তানি করতে হবে। বাংলাদেশের রপ্তানিতে যে পরিমাণ খরচ, তার থেকে কয়েকগুণ বেশি খরচে রপ্তানি সহ বিশাল ছাড়ে বিক্রি করতে হবে সে সকল পণ্য, যার কারণে মুনাফা অর্জনের চেয়ে লোকসান গুনতে হবে ভারত সরকারকে। আর যার কারণে একরকম কোণঠাসা হয়ে যাচ্ছে ভারতের অর্থনৈতিক বাজার। পাকিস্তান বাংলাদেশের নতুন সম্পর্কে ভারতের ব্যবসা খাত মহাবিপদে পড়তে যাচ্ছে। অবশ্য এই নিয়ে একটি যুক্তিও দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মলরনি। ভারতের যে পেঁয়াজ, আদা, রসুন এগুলোর যে মান এবং এখানের যে উৎপাদন ব্যয় এবং ভাড়া, তার সঙ্গে চীনের ভাড়া অ্যাটলিস্ট 25% কম। ফলে ইউরোপের মার্কেট তারা ধরতে পারবে না। তাদেরকে ইউরোপের মার্কেট যদি ধরতে হয়, তাহলে ওই চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। আর যদি উইদাউট রিফার নর্মাল ভাবে তারা এক্সপোর্ট করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তাহলে তারা এই প্রতিবেশী রাষ্ট্র, সীমান্তবর্তী রাষ্ট্র, যেখানে 3 থেকে 4 দিনের মধ্যে তারা মাল পৌঁছায় দিতে পারে। তো এই ভারতীয় পেঁয়াজ যদি আমরা আমদানি না করি, তাহলে তারা এই মাল খেতে হবে অথবা ফেলে দিতে হবে, অথবা তাদেরকে রিফার কন্টেনারে করে অ্যাটলিস্ট বর্তমানে তারা যে মূল্যে বিক্রি করছে তার চেয়ে 25% to 50% অর্ধেক মূল্যে বিক্রি করে রিফার কন্টেনারে করে ইউরোপে বিক্রি করতে হবে, এবং তাও আবার ইতিমধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে বেশ কয়েকটি জাহাজের আগমন ঘটেছে। জানা গেছে সে সকল জাহাজে করে বাংলাদেশে প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এমত অবস্থায় নানা মহলে গুঞ্জন, তাহলে কি হাসিনা সরকারের পতনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হারালে কঠিন বিপদে পড়তে যাচ্ছে ভারতের অর্থনৈতিক বাজার? সেটা নিয়েই নানান মহলে হাজার প্রশ্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।